সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, সকাল ঘুম থেকে উঠে আমি ফেসবুক দেখতেছি, দেখার মাধ্যমে কিছু বাংলাদেশের মৌলবাদী সংগঠন কট্টরপন্থী মুসলমানরা তারা বলছে নাকি যে ভারতবর্ষের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, বিহারকে তারা বাংলাদেশে সামিল করে নতুন করে একটা বাংলাদেশের সীমা সমঝাবে। তো যে ব্যক্তিরা, যে মৌলবাদী সংগঠনরা এরকম কথা বলছে তাদেরকেই আমি উদ্দেশ্য করে কথা বলতে চাই। তোরা যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকিস তাহলে ভারতবর্ষের সব লোকের সাথে মোকাবেলা করতে লাগবে না, শুধু আমার সঙ্গে করে দেখ। তোদের বাংলাদেশের যত জনগণ আছে, আমার মতো একজন ব্যক্তির কাছে কিন্তু তোদের পরাস্ত হতে হবে। আমি তোদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ভারতবর্ষের একজন সনাতন ধর্মের সৈনিক হিসাবে তোদেরকে আমি হুঁশিয়ারি করে দিলাম, তোরা এগুলা কথার থেকে বিরত থাক, আমাকে তোরা উস্কায় নিস না। নাহলে কিন্তু বাংলাদেশে আমি একা ঢুকে সারা বাংলাদেশের যত মৌলবাদী সংগঠন আছে, যত উগ্রপন্থী সংগঠন আছে, যত কট্টরপন্থী মুসলমান আছে, তাদেরকে আমি কিন্তু একটা একটা করে জবাই করে কিন্তু পদ্মা নদীতে ভাসাই দেব। আমার কিন্তু 1 মিনিটও লাগবে না তোদেরকে কিন্তু শাস্তি দেওয়ার জন্য বা তোদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। বুঝলি, বাংলাদেশের কুত্তার বাচ্চা মৌলবাদী সংগঠন এবং বাংলাদেশের যত উগ্রপন্থী সংগঠন আছে তাদেরকে কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিলাম, তোরা কিন্তু আমাকে জোকায় নিস না, আমি কিন্তু আর সহ্য করব না। আমি কিন্তু বাংলাদেশে ঢুকে একটা 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 করে কিন্তু বাংলাদেশের যত মৌলবাদী সংগঠন আর উগ্রপন্থী সংগঠন আছে তাদেরকে কিন্তু আমি একবারে জবাই করে একদম পদ্মা নদীতে নাল রক্ত দিয়ে নাল করে দেব, একদম নদীর জল। আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিলাম। তোরা বলছিস নাকি ভারতবর্ষের রাজ্য দখল করে, আমাদের ভারতবর্ষের রাজ্য দখল করে বাংলাদেশে সামিল করে নতুন করে বাংলাদেশ গড়ানোর স্বপ্ন দেখছিস। কুত্তার বাচ্চারা, এগুলা ভুলে যা, এগুলা সব তোদের মুখে আনো তোদের পাপ। বুঝলি কুত্তার বাচ্চার বাংলাদেশের লোকেরা, শুয়োরে বাচ্চা, আমাকে কিন্তু জোকায় নিবি না। একাই কাঁপি বাংলাদেশের জন্য, আমি একজন ব্যক্তি, আমার মোকাবেলা কর। দম আছে তো সামনাসামনি কর। আবার ভারত বিভাজন করে তারা নতুন করে দেশ সৃষ্টি করার চেষ্টা করছিস। কুত্তার বাচ্চা বাংলাদেশের লোক, মৌলবাদী সংগঠন, শুয়োরে বাচ্চা, তোদের মার বিয়া দেখাই দিব। যেখান দিয়ে আসিস না সেখান দিয়ে আবার পাচার করে দিব। বুঝলি, বাংলাদেশের মৌলবাদী সংগঠন আর কুত্তার বাচ্চা উগ্রপন্থী সংগঠন, তোরা কি ভাবছিস যে আমরা বসে থাকবো? বাহেনচোদ বাংলাদেশের লোক, আমাদের সামান্য কয়জন হিন্দু মানুষ থাকে তাদেরকে তোরা এইভাবে নির্যাতন করবি, তাদের মঠ মন্দির ভাঙবি, তাদেরকে ইজ্জত নিয়ে খেলা করবি। কুত্তার বাচ্চা আমরা কিছু বলি না দেখে কি ভাবছিস তাদেরকে আমরা ছেড়ে দেব? শুয়োরে বাচ্চা বাংলাদেশের লোক, কাটপো মার্কসে দেয় একটা একটা করে, একদম ভাবিস বর্ডার ভেঙে চড়ে ঢুকবো কিন্তু বাংলাদেশের লোকরা। ওই কুত্তার বাচ্চা বাংলাদেশ, তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। শুয়োরে বাচ্চা বাংলাদেশের লোকেরা, ভাত পাস না, মার্কসদের দেশ লাগে তোদের না? কুত্তার বাচ্চা বাংলাদেশের লোক। তো ভারতবর্ষের লোকেরা বসে থেকে লাভ নাই, সনাতন ধর্মের মানুষেরা বসে থেকে লাভ নাই। এখন আমাদের বাইরে হতে লাগবে, আর আমরা যোগ্য প্রত্যুত্তর দেওয়া লাগবে বিধর্মীদেরকে। আর আমরা যদি এভাবে বসে থাকি তাহলে কিন্তু তারা আমাদেরকে এইভাবেই অত্যাচার করে থাকবে, আমাদেরকে কুটু মন্তব্য করেই থাকবে, আর আমরা এইভাবে সহ্য করে যাব। এটা কিন্তু মোটেই ঠিক হবে না। বাংলাদেশের যত মৌলবাদী সংগঠন, যত উগ্রপন্থী সংগঠন আছে, আর যতগুলা কট্টরপন্থী মুসলমান আছে তাদেরকে কিন্তু উচিত জবাব দেওয়ার কিন্তু সময় এসে পড়েছে। তো বাংলাদেশ এখনও সাবধান হয়ে যা। তোদেরকে কিন্তু আমরা নিজের দেশের সৈনিক দিয়ে কিন্তু একসময় তোদেরকে কিন্তু আমরা স্বাধীন করে দিয়েছি, আর তোদের দেশ আমরা 1 মিনিটের ভিতরে নিয়ে নেব, সেটা কিন্তু আমাদের বাঁচবে না। বুঝলি বাংলাদেশের লোকেরা, কুত্তার বাচ্চা বাংলাদেশ, সাবধান হয়ে যা।
আমি ভিডিওর মাঝখানে তাদেরকে স্পষ্টভাবে বলে দিলাম, নাহলে কিন্তু তাদের কিন্তু এর পরিণাম ভুগতে হবে। তো ভারতবর্ষের যত জনগণ আছেন সবাই একটু সজাগ হন, আর আমাদের সনাতন ধর্মকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য সবাই সনাতন ধর্মের সৈনিক হিসাবে বার হয়ে এসে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে লাগবে, সনাতন ধর্মের মানুষকে সুরক্ষা দিতে লাগবে। এটাই আমি সারা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের কাছে অনুরোধ রাখলাম। ধন্যবাদ।